গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। এখন মোটামুটি সব স্কুলে উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, আমাদেরও হয়েছে অ্যাজ ইউজুয়াল। আর ছুটি পেয়েই আমরা একদম বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ট্রিপে। এসছি হলো মাসকাট থেকে 150 কিলোমিটার দূরে একটা ছোট্ট টাউন রুস্তাকে। শুভজিতের প্রজেক্টটা মেনলি এখন এই রুস্তাকেই চলছে, তো যেই শুনেছি এর আশেপাশে প্রচুর ট্যুরিস্ট স্পট আছে, আমিও বললাম যে ওখানেই আমরা তাহলে ভ্যাকেশনে যাই। দূরে যে পাহাড়ের গায়ে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো সব বৃষ্টির জল পড়ে পড়ে দাগ হয়ে রয়েছে। তো ফার্স্টেই আমরা আজকে যাচ্ছি একটা হট স্প্রিংয়ে। এটা একদমই শহরের মধ্যে, তাই হঠাৎ করে দেখলে বোঝাই যাবে না যে এর মধ্যেই একটা হট স্প্রিং রয়েছে। হট স্প্রিংগুলো এখানে স্ক্যাটার্ড হয়ে রয়েছে আর প্রত্যেকটা এরিয়ায় এইভাবে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি, ওই যে ব্লিঙ্ক করছে বাবলসগুলো ওখান থেকে বেরাচ্ছে। নিচে নেমে দেখলাম পুকুরটা একটু নোংরা, তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই দেখো বেশ শ্যাওলা শ্যাওলা হয়ে রয়েছে। এখানে কেউ কেউ দেখছি স্নানও করছে। এই হট স্প্রিংয়ে স্নান করাও নাকি ভীষণ উপকারী। তো আমরা স্নান করব না, একটু পাটা ডুবিয়ে দেখি জলটা ঠিক কতটা গরম। এরপরে যাচ্ছি ধুধু প্রান্তর পেরিয়ে, জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। গুগল ম্যাপে একমাত্র এখানে ভরসা। দারুণ একটা জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি জানি না কোথায়। কোথায় এসছি জানি না, আমিও এখানে নতুন একদম। তা শুভজিৎ ঠিক বলছে না কোথায় নিয়ে এসছে, কিন্তু জায়গাটা দেখতে খুব ভালো লাগছে। চলো তোমাদেরকেও দেখাই। আর কিছু বাচ্চা ঠাচ্চা দেখছি স্নান টান করেছে, মনে হচ্ছে এখানে ওয়াটারফলসও আছে। ওয়াও, কি দারুণ লাগছে জায়গাটা ওপর থেকে। মানে আইফোনের ক্যামেরাতেও এতটা ক্যাপচার ঠিকঠাক করছে না। দামি হয়তো কোনো ডিএসএলআরে এই ভিউটা ঠিকঠাক একদম আসতো। দারুণ জায়গা। এগুলোকে মেনলি ওয়াদি বলে। এই যে পাহাড়ের মধ্যে যে গ্যাপগুলো হয়, ওই যে ওয়াটারফলস দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে যে এরকম খাদের মতন হয়, বর্ষার জল এখান থেকে পাস আউট করে। আর এর মধ্যেই কত গ্রিনারিস, গাছ ফাছ সব হয়েছে। জায়গাগুলো বিউটিগুলো অসাধারণ। এগুলোকেই ওয়াদি বলে। এক একটা এরিয়ার অনুযায়ী এক একটা ওয়াদির নাম হয়। প্লাস দেখছি এখানে একটা ওয়াটারফলসও আছে। এত সুন্দর জায়গা না, চলো নিচে গিয়ে দেখি। দুগ্গু নেমে গেছে। আমরা তো রেডি হয়ে আসিনি, ড্রেস ট্রেস কিছুই আনিনি। তো দুগ্গু জল দেখেই বলছে আমরা স্নান করব। খুব ঠান্ডা জলটা। সবাই বাচ্চারা ওখানে খেলছে জলে। কিরে কেমন লাগছে? দারুণ লাগছে, মনে হচ্ছে এখানেই স্নান করে নিই। ভীষণ ক্লিন ওয়াটার। এটা কি ওয়াটারফলস নাকি ওয়াদির জল? এটা একটা ছোট্ট মতন ওয়াটারফলস। দূরের পাহাড়গুলো থেকে কোথা থেকে পাস হয়ে হয়ে এখানে আসছে। জায়গাটা কিন্তু ব্যাপক। এই যে আবার এই দিক থেকেও জল আসছে। কি দারুণ জায়গাটা, কিন্তু ভীষণ এখানটা স্লিপ, এখানটা হাঁটাটা রিস্ক হয়ে যাবে। এখানটা পাথরের ওপর ঠিক আছে, কিন্তু কর্নারে হাঁটাটা ভীষণ রিস্ক। এখানটা প্রচন্ড শ্যাওলা, কিন্তু মেন ওয়াটারফলসের সোর্স এখানটাই। ওই ওপরটা থেকে আমরা নামলাম। আসবি নিচে? আমি চলে এলাম, তুই আসতে পারছিস না। হ্যাঁ এবার ওই নিচে না, জলে না, ওই তো সামনে স্টেপটা রাখ। হ্যাঁ এবার সামনেটা। কি যে সুন্দর জায়গাটা, মানে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। সত্যি এই টাইপের জায়গায় আমার ফার্স্ট টাইম আসা। আর ওমানে এই টাইপের ওয়াদি প্রচুর আছে। আমরা যেহেতু ওমানে একদমই নতুন, সব জায়গাগুলো আমরা নতুন করে এক্সপ্লোর করছি।
আমাদের কোনো আইডিয়াই নেই কত কি আছে। যতই দেখছি ততই আমরা অবাক হয়ে যাচ্ছি। প্রচুর মাছ রয়েছে এখানে। এই যে একটা দেখা যাচ্ছে শিঙি মাছের মতন দেখতে, ওই যে তিরিং বিরিং করে পালাচ্ছে মাছ। আজকের আমার কালেকশন হবে এই স্টোনটা। ধরতে গেলেই পালিয়ে যাচ্ছে। চলো, পড়ে গেছো, লেগেছে। মাছ ধরতে গিয়ে একটা পাথরের ওপর পা পড়েছে, শ্যাওলা ছিল পুরো, আর প্রচন্ড লেগেছে, পায়ে নখ উঠে গেছে, রক্ত বেরাচ্ছে, এইখানে পুরো সাথে সাথে ডিপ নীল হয়ে গেছে। তো এখন বসে আছি, সঙ্গে মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরাচ্ছে মানে এমন জোরে পড়েছি না, শকে মাথা ঘোরাচ্ছে, দুই কনুইতে লেগেছে। কনুইটা, হ্যাঁ ভাগ্য, কনুইটা ভাঙেনি তোমার। এখন একটু ঠিক আছি, কিন্তু মানে পড়ে গেছি তো হঠাৎ করে, হ্যাংওভারটা কাটাতে পারছি না। আফটার শক চলছে এখন। আফটার শক চলছে। বসে আছি, ফ্যান গর্জে ভেঙে যায়নি। এত এক্সাইটেড ছিলাম এত সুন্দর জায়গা দেখে, এইটা মনে হয় হবারই ছিল। এই যে আমার ফ্রিতে ফিশ পেডিকিউর হচ্ছে, কুটকুট করে কামড়াচ্ছে, কি আরাম লাগছে। কত ফিশ দেখো। এই পাটা যেহেতু কেটে গেছে, এটা আমি আর নামাতে সাহস পাচ্ছি না। কেমন লাগছে? কামড়াচ্ছে তাই? বড়গুলো বড়গুলো ব্যথা হচ্ছে পায়ে, সেটা নিয়েও খুব এনজয় করছি। আর একটা পা চুবিয়ে এরকম ফিশ পা, তাও ফ্রিতে, কোথায় পাবো? এই এরিয়াগুলো পুরোটাই বাদি, মানে দুদিকে পাহাড়, মাঝখানে খাল মতন, আর এখানটা পুরো পাথর, পুরো পাথরে ভর্তি। যখন বৃষ্টি হয় না, ওই ওপর অব্দি পুরো জল জমে যায়, মানে এখানটা পুরো জল হইতেই থাকে। সেই জন্যেই দুধারে এত গাছ হয়েছে। আর এই যে খেজুর গাছগুলো, এগুলো কিন্তু সব চাষের, এগুলো সব চাষ হচ্ছে। প্রচুর মানুষজন পিকনিক করতে আসছে এখন, হয়তো এরা লোকাল পিকনিক করছে, কেউ পিকনিক করে চলে যাচ্ছে। আঠার জ্বালিয়ে বারবিকিউ টাইপের কিছু করা হয়েছে। ফিরে যাচ্ছি এখন, পায়ের ব্যথাটা একটু কম আছে, মানে ভেঙে যায়নি, বাট ব্যথা আছে, জাস্ট পড়ার সাথে সাথেই পুরো ব্লু হয়ে গেছিলো। তো এখন দেখছি একটু ঠিক আছে, ওখানে বসে একটু জল ঠল দিলাম। ব্যথা লেগেছে তো কি হয়েছে, এত সুন্দর জায়গাটা না, মানে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, আর স্লিপ করে পড়ে গেছি, পাথরগুলো সব শ্যাওলা। তো ব্যথা লেগেছে এটা কিছুই না, এত সুন্দর একটা জায়গা যে দেখলাম, মানে এই টাইপের জায়গায় কখনো আসিনি, ফার্স্ট টাইম। তো দারুণ লাগলো, মানে ভীষণই ভালো লাগলো। তো মানে অ্যাকচুয়ালি ওমানে প্রচুর দেখার জায়গা আছে, কিন্তু এখানে ট্যুরিজমের অতটা অ্যাড নেই, যেহেতু এখানে অয়েল অ্যান্ড গ্যাসটাই মেন। তো এখানে গভর্নমেন্ট থেকে হয়তো ওই জন্য প্রয়োজন মনে করে না যে এগুলো খুব একটা প্রচার করার, মানে আমার যেটা মনে হয়। না হলে এত সুন্দর জায়গা ট্যুরিস্টদের ভীষণ ভালো লাগার কথা। ফরেনার ট্যুরিস্টরা প্রচুর আসে, কিন্তু আমি ইন্ডিয়ান ট্যুরিস্টদের কথা মেনলি বলছি, খুব কম, মানে যারা এখানে থাকে অনলি তারা আসে, বা ব্লগার যারা কমন জায়গা ডিসকভার করতে ভালোবাসে তারা আসে। প্রচুর লম্বা এরিয়াটা, ওই যে এখনো দেখা যাচ্ছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ওপর থেকে। তো আমার যদি পাটা ঠিক থাকতো আমিও যেতাম ফর শিওর, কিন্তু পাটা লেগে গেল যেহেতু, তো আমি আর ওই জন্য চাপ নিলাম না। অনেকটা দূর অবধি ভেতরে যাওয়া যায়। এখানে কোনো ট্যুরিস্ট স্পটেই কোনো খাবার দোকান দেখা যাবে না, বা ওই খুচকাচ কিছু বিক্রি করে যারা, সেগুলো নেই, পুরোটাই পুরো ফাঁকা। প্রত্যেকটা যে কটা ট্যুরিস্ট স্পটে এখনো অবধি গেলাম, কোথাওই কিছুই নেই, মানে ট্যুরিস্ট স্পট নিয়ে খুব একটা বিজনেস এখানে নেই। এগুলো একদিক থেকে ভালো, আর আমরা তো ইন্ডিয়াতে অভ্যস্ত এগুলো করতে। বেশ একটু এখানে দাঁড়িয়ে কিছু খেলাম, একটু চা কফি খেলাম বা অন্য কিছু খেলাম, কিন্তু এখানে সবই ক্যারি করে আনতে হবে বাড়ি থেকে, বা ডিপার্টমেন্টাল স্টোরগুলো থেকে কিনে আনতে হবে, এছাড়া আর কোনো এখানে অপশান নেই। এখানকার যারা লোকাল আছে খুব একটা ফটো ফ্রেন্ডলি না, মেয়েরা তো একদমই না। আমি এখনো অবধি কাউকে খুব একটা সেলফি টেলফি নিতে দেখিনি। যখন ক্যামেরা করি না, মাঝে মধ্যে বন্ধ করে দিই, যাতে কেউ চলে না আসে, হয়তো ডিস্টার্ব ফিল করবে। সে খেজুর গাছ ভর্তি, নিচে আরও ফার্মিং হচ্ছে, এইগুলোকে বলে হলো মাজরা। লোকাল যে লোকেরা আছে ওরা এরকম কিছু জমি নিয়ে খেজুর চাষ করে, আর গ্রাউন্ডে যে কোনো শাক সবজি এভাবে চাষ করে। আমি জাস্ট ভাবছি এখানে যারা থাকে কি দারুণ ভিউ, তবে হয়তো ডেলি থাকতে থাকতে হয়তো একঘেয়েমি,
রোজ হয়তো ভালো লাগবে না, রাত্রেবেলা তো আরও একদম নিস্তব্ধ। আজকে এখানেই রুস্তাকেই থেকে যাচ্ছি। এটা হলো শুভজিতের ক্যাম্প। তো শুভজিৎ মাঝে মধ্যে এখানে থাকে, বাকি স্টাফেরাও আছে, একদম পাহাড়ের কোলে ক্যাম্প। তো এখানেই আজকে থাকছি, হয়তো কালকের দিনটাও থাকবো। তো এখন পায়ে বেশ ব্যথা, মানে ব্যথাটা মাঝে মধ্যে কমছে আবার বাড়ছে, উপরে উঠছি বেশ ব্যথা লাগছে। তো আজকে এখানেই থাকবো। চলো তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই। এটা হলো কেবিনের ভেতরটা। সিঙ্গেল একটা খাট রয়েছে, ডাইনিং টেবিল, এখানে একটা শোকেস মতন আছে। আর এই ছোট ফ্রিজটা শুভজিৎ এখানে কিনেছে, যেহেতু প্রচুর এখানে গরম হয়, তো ফ্রিজটা এখানে ভীষণ দরকার। আর এই এরিয়াটা পেছনটা পুরোটাই বাথরুম, অনেকটা বড়। এখানে আর একটা টেবিল রয়েছে, আর এখানে টুকটাক একটা ইন্ডাকশান রয়েছে, প্রয়োজন হয় না, তাও এখানে সেট আপ রেখেছে, মাঝে মধ্যে কিছু খেতে টেতে ইচ্ছা করলে এখানে খায়। আর এই চেয়ারগুলো মেনলি এখানে থাকে না, আমরা এসি বলে এখানে এনে রাখা হয়েছে। দরজাটা থেকে আমরা ঢুকলাম, তো বেশ বড় কেবিনটা লাগলো। কেবিনটা দেখে তোমরা জানিও, মানে আমার কাছে এগুলো এক্সপিরিয়েন্স সব কিছুই নতুন। আগে শুনতাম কোম্পানির ক্যাম্পগুলো বাইরে এরকম হয়, তো প্রথমবার এগুলো দেখা, প্লাস এগুলো প্রথমবার এখানে থাকা, আজকে এখানে থাকবো। তো আর একটা বেড এখানে রাতে অ্যারেঞ্জ করা হবে। তো বেশ এক্সাইটেড, মানে ভালো লাগছে নতুন নতুন সব কিছু। এখানে না বাইরে বেশ বিড়াল চিড়াল আছে, সকালবেলা এসছিলাম, সময় বেশ কেটে যাচ্ছে বিড়ালগুলোকে নিয়ে। আমি একটু বিস্কিট, ক্যাট ফুড সব নিয়ে এসছিলাম, তো ওদের সাথে বেশ ভালোই টাইম কেটে গেছে। আর বলতে বলতে একজন স্টাফ পেঁয়াজি দিয়ে গেল, এই যে এখন পেঁয়াজিগুলো খাই, ভালো বেশ টেস্টি হয়েছে, ক্রিস্পি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা এখনও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।